লোটে মাছের ফিশ ফিঙ্গার আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ঘরে কয়েকটা লোটে মাছ থাকলে এরকম দারুণ স্বাদের ফিশ ফিঙ্গার কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম লোটে মাছ। মাছটাকে আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে একটা থালার মধ্যে তুলে ভালো করে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। এখানে আমি কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি মাছের থেকে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 4-5টা রসুন থেতো করা আর কিছু কাঁচা লঙ্কা থেতো করা। দিয়ে দিচ্ছি ঘরে থাকা গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাথে লবণ। ভালো করে মশলাগুলোকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার লোটে মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখানে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। এখানে আমি 2টো ম্যাশ করে রাখা আলু ব্যবহার করছি। এখানে আমি সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে লোটে মাছের পুরটা তৈরি। লোটে মাছের ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে 2টো ডিম একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার পুরটা ঠান্ডা হয়ে গেলে এরকম আমি হাতের সাহায্যে ফিশ ফিঙ্গার তৈরি করে নিচ্ছি। এখানে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আগে থেকেই কিন্তু তৈরি করে রাখতে লাগবে। এখানে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো একটা একটা করে খুব ভালো করে হাতের সাহায্যে তৈরি করে নিচ্ছি। এখানে ফিশ ফিঙ্গারগুলো কিন্তু খুব সরু করা যাবে না, আবার খুব মোটাও করলে হবে না। এখানে মিডিয়াম সাইজের এরকম ফিশ ফিঙ্গার তৈরি করে নিতে হবে। এবার একটা একটা করে ডিমের গোলায় ফিশ ফিঙ্গারগুলো চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড গ্রামও দিতে পারেন। আমি এখানে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি তাই বিস্কুটের গুঁড়ো দিচ্ছি। এবার সমস্ত ফিশ ফিঙ্গারগুলো তৈরি করার পরে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য ফ্রিজে। চলে এসেছি 1 ঘন্টা পরে আমি খুব ভালো করে সাদা তেল গরম করে নিয়ে এরকমভাবে 4টে করে ফিশ ফিঙ্গার কড়াইতে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু উল্টে পাল্টে একটু ভালো করে হালকা হাতে ভাজতে হবে যাতে ফিশ ফিঙ্গারগুলো ভেঙে না যায়। এভাবেই আমি উল্টে পাল্টে ভালো করে ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি লালচে হওয়া অবধি। লালচে হয়ে গেছে। এবার আমি এভাবে ফিশ ফিঙ্গারগুলোকে খুব সাবধানে এভাবে সমস্ত তুলে নিচ্ছি আস্তে আস্তে। এরকমভাবেই কিন্তু আপনারা দারুণ স্বাদের এইরকম ফিশ ফিঙ্গার বাড়িতে বানিয়ে গেস্টদের পরিবেশন করতে পারেন অথবা ঘরের টিফিনেও খেতে পারেন খুব সহজেই। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করবেন। ধন্যবাদ।